যে স্ট্যাটিস্টিক্স অনেকের আসলে লাস্ট হচ্ছিল বা বেসিক্যালি আসলে যে স্টেট প্রশ্ন এই বছরের মতো এত কঠিন প্রশ্ন হয় না অন্যান্য বছরগুলোতে যদি আমরা দেখি তো এটা লাস্ট হোপ থাকলেও আমি এইটা মানে তোমরা এখন দেখো ফিল করবা যারা 2 বছর আসলে আমার কাছে কেমিস্ট্রি পড়ছে এরা হচ্ছে এখানে 70 থেকে 80% কোশ্চেন অ্যাডমিশন প্রিপারেশন ছাড়া পারার কথা ওই কোশ্চেনগুলো আমি দেখছি আর দেখছি যে আসলে কোশ্চেনগুলো সব বেসিকের ভিতর থেকে আসছে। তোমরা যদি প্রথম কোশ্চেনটা দেখো কোন অনুর তোমার হচ্ছে শূন্য ডাইপোল মোমেন্ট এই টাইপের একটা কোশ্চেন আমরা ডিউর মধ্যে সলভ করেছি আমি যদি মনে থাকে এটার একটা ট্রিক্স আছে স্যার ট্রিক্সটা কি শূন্য ডাইপোল মোমেন্ট হচ্ছে কাদের মধ্যে থাকবে মনে রাখবা যদি সেন্ট্রাল অ্যাটমে মনে রাখবা যদি কি অ্যাটমে সেন্ট্রাল অ্যাটমে লন পেয়ার থাকে সেন্ট্রাল অ্যাটমে কি থাকে লন পেয়ার থাকে মানে মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাহলে তার ডাইপোল মোমেন্ট আছে আর যদি মুক্ত জোড় ইলেকট্রন না থাকে তাহলে তার ডাইপোল মোমেন্ট শূন্য। তোমরা সবাই জানো নাইট্রোজেনের মধ্যে এক জোড়া লন পেয়ার আছে অক্সিজেনের মধ্যে 2 জোড়া লন পেয়ার আছে সালফার ডাইঅক্সাইডের মধ্যে সালফার এক জোড়া লন পেয়ার আছে তাহলে শূন্য ডাইপোল মোমেন্ট আর BF3 এর মধ্যে কোন আয়নের আয়নিক ব্যাসার্ধ কম এটা আমি বারবার পড়াইছি ক্যাটায়নের সাথে আকারের সম্পর্ক ব্যস্তানুপাতিক অ্যানায়নের সাথে সমানুপাতিক তাহলে ক্যাটায়নের মধ্যে আকারের সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয় সবথেকে বেশি ক্যাটায়ন কি অ্যালুমিনিয়াম প্লাস তার মানে তার আয়নিক ব্যাসার্ধ সবথেকে কি হবে কম হবে। এরপরে দেখো এইটা আমরা চতুর্থ অধ্যায় করছি ফার্স্ট পেপারে প্রভাবকের মধ্যে সব প্রভাবক বলে একটা জিনিস পড়াইছি যদি কোনো একটা বিক্রিয়ক এই যে বিক্রিয়া করে কোন একটা আয়ন উৎপন্ন হলো ওই আয়নটা নিজেই প্রভাবক হিসেবে কাজ করে তাকে কি বলে সহপ্রভাবক বলে এবং এটা হাজারিনাক স্যারের এক্সাম্পল ডিরেক্ট ম্যাঙ্গানিজ 2 ক্লাস ছিল। এরপর স্যার যদি বলে এই কোশ্চেনটা ভালো করে নিচ্ছিল যে C4H9 প্লাস মানে এর একটা ক্যাটায়ন দিছে আমাদের কাছে আয়নটির কয়টি আইসোমারিক আয়ন আছে মানে আইসো ওই যে আমরা পড়ছি না যে সমানতা যাদের গাঠনিক সংখ্যা সেম কিন্তু তোমার হচ্ছে কি সংখ্যা তোমার হচ্ছে আণবিক যাদের আণবিক সংখ্যা সেম কিন্তু গাঠনিক সংখ্যা ভিন্ন তো এটা মনে রাখার একটা ট্রিক্স কি স্যার বলি C4H9X বেসিক্যালি যৌগটা হচ্ছে এইটা যদি এই যৌগটা থাকে মনে রাখবে তার আইসোমারিক তোমার হচ্ছে আয়ন কয়টি বলো তো আইসোমারিক আয়ন হচ্ছে 4টে আর মনে রাখবে যদি C4H8H2 হয় তাহলে তার আইসোমারিক আয়ন হচ্ছে 10টি এই দুইটা মনে রাখলে হবে তাহলে এটা আইসোমারিক আয়ন কয়টি বলো তো 4টি। এরপরের কোশ্চেনটা স্যার যদি বলি যে আমাকে এখানে অ্যামোনিয়া একটা বিক্রিয়া দিয়েছে বলছে তাপ উৎপাদী বিক্রিয়া আচ্ছা তোমরা স্যারকে বলো আর কিছু বলা দরকার নেই মানে ডান দিকে যাবে তো তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়লে উৎপাদ হ্রাস পায় তার মানে এখানে তাপমাত্রা বাড়ানো যাবে না তাপমাত্রা বৃদ্ধি করা যাবে না চাপ কমালে দেখো আমরা জানি চাপ কমালে কম থেকে বেশিতে যায় তার মানে কি এটা কি ডান দিকে যাবে না বাম দিকে যাবে বাম দিকে যাবে। অ্যামোনিয়া যোগ করলে দেখেন এখানে যদি আমি এক্সট্রা করে অ্যামোনিয়া যোগ করি উৎপাদ কিসে কনভার্ট হবে বিক্রিয়কে কনভার্ট হবে তার মানে কি সামনে যাবে না পিছে যাবে পিছে তাহলে অপশন একটাই আছে HCl দেখো আমি যদি এখানে HCl যোগ করে HCl এর মধ্যে H আছে না তার মানে H থাকা মানে কি এটা হাইড্রোজেনের সাথে কি হইতেছে যোগ হইতেছে তার মানে হাইড্রোজেন ঘনমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়া কোথায় যাবে সামনে যাবে। কোনটি গ্রিন দ্রাবক এটা ভালো কোশ্চেন মনে রাখবা কার্বন ডাই অক্সাইডের তিনটা হচ্ছে ভৌত অবস্থা আছে একটা হচ্ছে তোমার হচ্ছে কি গ্যাস একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে কি বলতো সলিড হ্যাঁ তো তোমাকে যদি বলি গ্রিন দ্রাবকের মধ্যে এই কথাটা ভালো করে মনে রাখবা এটাকে আমরা বলি হচ্ছে এই যে লিকুইড এবং হচ্ছে যখন কি হবে বলতো গ্যাস হবে একটা হবে লিকুইড একটা হবে কি বলতো গ্যাস এই দুইটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড অর্থাৎ এই দুটো হচ্ছে গ্রিন দ্রাবক বলতে কি বোঝায় যেটা পরিবেশের জন্য কম ক্ষতিকর। তোমরা দেখো লিকুইড কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমরা বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে বিভিন্ন জায়গায় হসপিটালের মধ্যে দেখানো হয়েছে লাল বোতলের মধ্যে কার্বন ডাই অক্সাইড এর মতো আগুন ধরলে মারে তো এটা হচ্ছে কি বলতো আমাদের গ্রিন দ্রাবক কার্বন ডাই অক্সাইড কি কার্বন ডাই অক্সাইড লিকুইড কার্বন ডাই অক্সাইড। এরপরে প্রশ্নটা ছিল কোন গ্যাস সহজে তরলে পরিণত করা যায় স্যার একদম ইজি কোশ্চেন হচ্ছে NH3 স্যার কেন কারণ NH3 এর মধ্যে কি বন্ধন আছে হাইড্রোজেন বন্ধন আছে যাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে তাদেরকে সহজে কিসে পরিণত করা যায় তরলে পরিণত করা যায় স্যার হাইড্রোজেন বন্ধন কাদের সাথে থাকে হাইড্রোজেনের সাথে যদি ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন থাকে। এরপরে বলছে KH4 KIP কোন শর্তে চলে পদক্ষেপ পড়বে ভাই এইটা তো 1 2 বাচ্চা পারার কথা সেটা হচ্ছে KSP থেকে কার মান বড় হবে KIP এর মান বড় হবে স্বাভাবিক তুমি এটাও পড়াইছি। এবার আসে এই বারের মধ্যে কোন মৌলটি দ্বিতীয় আয়নীকরণ শক্তি সর্বোচ্চ স্যার একটু বুঝেন দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানে কি প্লাস হচ্ছে একটা মানে বেসিক্যালি স্যার তোকে যদি বলি ধর এটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এই যে প্লাস আছে সে আর একটা ইলেকট্রন ত্যাগ করতে যতটুকু শক্তি দরকার সেটা তার দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এখন তুমি বলো
এটার মধ্যে এখন ইলেকট্রন আছে কয়টা 19টা, এটার মধ্যে কয়টা 18টা, এটার মধ্যে কয়টা 11টা, আর এটার মধ্যে কয়টা 12টা। এইটা 30 ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে আর্গনে। নিষ্ক্রমণ ইলেকট্রন বিন্যাস লাভ করে তার আয়নীকরণ শক্তি কি হবে? অবভিয়াসলি বেশি হবে। তার মানে এটা দ্বিতীয় আয়নীকরণ শক্তি কি বলতো বেশি। এরপরে আসো, এইটা তো আমরা ইয়াতে ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টারে পড়াইছি। আমাকে বলছে আয়নের মধ্যে কপার 2+ আর অ্যামোনিয়া। আচ্ছা স্যারকে বল, এই অ্যামোনিয়া হচ্ছে এখানে লিগ্যান্ড, লিগ্যান্ডের সাথে অবস্থান্তরমূলক কি যৌগ গঠন করে? সন্নিবেশ যৌগ গঠন করে। তাহলে কি বন্ধন থাকে বলো তো? সন্নিবেশ বন্ধন থাকে। নিচে কোন বিক্রিয়া প্রোপানলকে আচ্ছা এখানে হবে প্রোপানল না প্রোপানেল হবে। প্রোপানেলকে প্রোপেনে পরিণত করা যায়। এটা একদম আমি অর্গানিকে পড়াইছি, তোমার মনে থাকার কথা। প্রোপানেল তার মানে এখানে CO মূলক আছে, আর প্রোপেনের মধ্যে হচ্ছে CH2 মূলক আছে। মনে আছে? CO মূলকে CH2 মূলকে কনভার্ট করার জন্য আমরা কি বিক্রিয়া দিছি? ক্লিমেনসন মিজান দিছি। ওইছে জয়নাল আর্জিনিয়ার HCl দিয়ে, জিঙ্ক মার্কারি আর হচ্ছে HCl দিয়ে। ক্যানিজারো দিয়ে আমরা কি করছি? আলফা হাইড্রোজেনের বিক্রিয়া করছি। যেখানে আলফা হাইড্রোজেন হয় সেটা থেকে ক্যানিজারো, যেখানে আছে সেটা হচ্ছে অ্যালডোল। তার মানে এটা না কোষ বিক্রিয়ার মধ্যে আমরা উচ্চতর অ্যালকেন প্রস্তুত করছি, তাই না? আচ্ছা এরপরে কোন পরীক্ষায় মিথানল ও ইথানলের পার্থক্য করা যায়? ভালো কোশ্চেন ছিল স্যার। মিথানলের সংকেত হচ্ছে দেখো HCHO, আর ইথানলের সংকেত হচ্ছে CH3CHO। তোমাদের মনে থাকার কথা, CH3CO মূলক যদি থাকে সেটা কি বিক্রিয়া দেয়? আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। CH3CO মূলক থাকে কি থাকে? CH3CO মূলক যাদের মধ্যে থাকে তারা কি বিক্রিয়া দিত? আয়োডোফর্ম। তাহলে এটা কি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না? কেন এর মধ্যে CH3 মূলক নাই। তাহলে এদেরকে আলাদা করার জন্য কোন পরীক্ষা করে? আয়োডোফর্ম বিক্রিয়া করে। কার্বনিক দিয়ে হচ্ছে আমরা অ্যামিন শনাক্তকরণ করি। বেয়ার টেস্ট দ্বারা হচ্ছে আমরা কি করি বলো তো? অ্যালকিন এবং অ্যালকেন অসম্পৃক্ততার পরীক্ষা করি। গ্লুকোজ বিক্রিয়ার সাথে আমরা অ্যালকোহল শনাক্ত করি, তাই না? তার মানে হচ্ছে আয়োডোফর্ম দিয়ে হচ্ছে মিথানল এবং ইথানলের পার্থক্য করে। কোন আয়নটি চলিত দ্রবণে বর্ণহীন? এইটাও আমি তৃতীয় অধ্যায়ে পড়াইছি। অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে। তোমরা সবাই জানো জিঙ্ক স্ক্যান্ডিয়াম 3+ অবস্থান্তর মৌল নয়। স্ক্যান্ডিয়াম 3+ আর হচ্ছে কি জিঙ্ক 2+ অবস্থান্তর মৌল নয়। কোন যৌগটি আয়নিক সংযোজী ও সন্নিবেশ বন্ধন আছে? স্যার তোমাকে যদি বলি এইটার মধ্যে দেখো CH4 এর মধ্যে শুধুমাত্র সমযোজী, CH2 এর মধ্যে শুধুমাত্র সমযোজী, KCl এখানে হচ্ছে আয়নিক আর সমযোজী আছে। আয়নিক আর সমযোজী, পটাশিয়াম প্লাস সায়ানাইড হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আয়নিক। আবার Cr এর মধ্যে কি বন্ধন আছে? সমযোজী বন্ধন আছে। কিন্তু স্যার যদি বলি এইটার মধ্যে আয়নিক সমযোজী সন্নিবেশ, স্যার কেমনে? দেখো স্যার তোমাকে যদি বলি এই যে পটাশিয়াম প্লাস BF4 মাইনাস, এটা হচ্ছে আয়নিক। আবার এই যে BF4 এর মধ্যে এটা হচ্ছে কি বন্ধন বলো তো? সমযোজী। আর ফ্লোরিনের মধ্যে মুক্ত যোজী ইলেকট্রন তোমার হচ্ছে বোরনের সাথে কি বন্ধন গঠন করে? সন্নিবেশ বন্ধন গঠন করে। কোন যৌগটিতে CH3X এনথালপি সবথেকে কম? স্যার এনথালপি মানে তাপমাত্রার পরিবর্তন কম। এখন মনে রাখবা আকার যত বাড়ে নিউক্লিয়াস থেকে তাদের আকর্ষণ কি হয়? কমে যায়। আকর্ষণ কমলে তাদেরকে সরাইতে কি হয়? সহজ হয়। তার মানে কার এনথালপি মান সবথেকে কম হবে বলো তো? আয়োডাইডের। স্যার তার বন্ধন দূরত্ব বেশি, তার মানে তাদের শক্তির পার্থক্য, তাদের মধ্যে শক্তি কি কম। শক্তি কম হলে এনথালপির পরিবর্তন কি হবে? কম হবে। স্যার এটা কি বুঝছো না বুঝছো না? এরপরে কোনটি জারক বিজারক উভয় রূপে কাজ করে? এই সেম টু সেম আমার খাতা দেখবি লেখা আছে, কেমিস্ট্রির খাতা। তোমাদের মনে থাকার কথা যদি ব্রেনটা একটু শার্প থাকে। দেখো এখানে সালফার আছে, সালফেট 2-, সালফার আছে কি? সালফেট 2-। সালফেট 2- থেকে আমরা সালফেট 4- হইতে পারে, কারণ সালফার হয় প্লাস, তাই না? আচ্ছা এখানে সালফার আছে +4, সালফারগুলো বুঝো। এখানে সালফার আছে +6, আয়োডিন হচ্ছে কি মাইনাস। আয়োডিন মাইনাস থেকে কোনো কিছু হইতে পারে না, তার মানে এটা প্রথমত অপশন নাই। সেকেন্ড যে সালফার 2 থেকে সালফার 0 হইতে পারবে, এর থেকে কোনো কিছু হইতে পারবে আর না। সালফার কি 4- হইতে পারবে না, তাহলে এটা অপশন না। এবার আসো অপশন 2, সালফার 2+ থেকে সালফার 0 হইতে পারবে, তার মানে সালফার 2- থেকে শুধুমাত্র সালফার হইতে পারবে। কয়টি ইলেকট্রন গ্রহণ করে? 4টা। আবার সালফার 4+ থেকে সালফিউরিক অ্যাসিড হইতে পারবে, তখন সালফারের মান কত? +6। তার মানে এখানে হইছে তার বিজারণ, এখানে হইছে তার জারণ। আর সালফিক অ্যাসিড স্যার হবে না কেন? কজ হচ্ছে এখানে তো সর্বোচ্চ জারণ মানই আছে, তার মানে সালফার ডাই অক্সাইড হচ্ছে জারণ বিধান উপাদানে কাজ করে। নিচের কোনটি বাপার দ্রবণ? এইটা না আমার খাতা আমি পড়াইছি। বাপার দ্রবণের শর্ত কি? দুর্বলের পরিমাণ সবল থেকে বেশি হইতে হবে। এখন তুমি যদি দেখো এখানে 0.2 0.1 সালফারগুলো বুঝো, তো 0.2 আর 0.1 নরমালি চিন্তা করো কত হবে? 0.8 তোমার হচ্ছে
2 0 কত হবে 2 তোমার মোল এটা হচ্ছে 0.2 আর এটা হচ্ছে 10 আর হচ্ছে কত 0.1 তার মানে 8 এর মান এটা থেকে কি হবে বেশি হবে তাহলে आंसर কি অপশন 1 কারণ তোমরা জানো দুর্বলের মোল সংখ্যা বের করবা সবলের মোল সংখ্যা বের করবা যদি দুর্বলের পরিমাণ বেশি হয় তাহলে সেটা কি বলতো সেটা হচ্ছে বাবা লবণ আমি এখানে বেসিক্যালি কয়টা কোশ্চেন সলভ করেছি 17টা কোশ্চেন সলভ করেছি এই 17টা কোশ্চেনের মধ্যে আমি তোমাকে যদি বলি আমার স্টুডেন্টটা কোথায় আটকাইতে পারে মানে এটা তার বইতে আছে সেটা হচ্ছে কোনটি গ্রিন জাম্প বা এটা থিওরিটিক্যাল কোশ্চেন ছিল অনেস্টলি বলি এই একটা কোশ্চেনে আটকানোর কথা সেকেন্ডলি আর যদি কেউ আটকে সেটা হচ্ছে এই যোগ্যতা আটকানোর কথা অর্থাৎ 17টা কোশ্চেনের মধ্যে সে অন্তভাবে কয়টা কোশ্চেন অ্যানসার করার দরকার ছিল 15টা কোশ্চেন পারার কথা ছিল এখনো আরো কয়টা কোশ্চেন আছে 17 3 আর হচ্ছে 5 8টা কোশ্চেন তার মানে কি স্টুডেন্ট একদম খুব ইজিলি অ্যাডমিশন ক্লাস না করো সে 17 18টা কোশ্চেন অ্যানসার করতে পারতেছে না তিন সাবজেক্টে যদি সেম ভাবে করতে পারে ধরো একটা সাবজেক্টে খারাপ হলো তার চান্স কেউ আটকে রাখতে পারে না আমি বারবার বলছি আমার নোটগুলো পড়লে এমসিকিউ পড়া দরকার আমার নোটগুলোতে ফোকাস করো আমি এটা প্রুভমেন্ট দিছি এই বছর আমি যতগুলো অ্যাডমিশন পরীক্ষা সবগুলো সলভ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়টা করাইছি জাহাঙ্গীরনগরটা করাইছি চট্টগ্রামেরটা করাইছি রাজশাহীটা করাইছি জগন্নাথেরটা করাইছি এবার লাস্ট জিএসটিটা করাইছি ঠিক আছে